পাটনা ফিল্ড স্কুল কি লাস্ট একটা নাম আছে কিন্তু পিএফএস দান। আজকে আমাদের এখন যে আলোচনার বিষয় হচ্ছে জৈব বালাইনাশক পরিস্থিতি তৈরি ও ব্যবহার কৌশল নাকি। এখন আমরা চলে যাবো কিভাবে আমরা জৈব বালাইনাশক তৈরি করতে। বায়ো পেস্টিসাইড, বায়ো মানে তো জৈব নাকি, পেস্টিসাইড মানে কি বালাইনাশক, ঠিক আছে। তাহলে এই যে বাংলাতে আমরা লিখে দিচ্ছি জৈব বালাইনাশক। আমরা কিভাবে জৈব বালাইনাশক তৈরি করব, ঠিক আছে না। আমরা তো শুধুমাত্র সবসময় কিন্তু রাসায়নিক, যেটা আমরা কীটনাশক কিনে আনি বাজার থেকে, বেশিরভাগই আমরা রাসায়নিক কিনে আনি। এখন আমাদের মানে যেহেতু আমাদের যে পার্টনার ফিল্ড স্কুল বা পিএফএস দান, আমাদের পার্টনার হোক, আইপিএম বলুক, আইসিএম বলুক, আইএফএমসি বলুক, সকলগুলো কার্যক্রম কিন্তু সরকার কিন্তু পরিবেশ বান্ধব কৌশল মানে কি, পরিবেশ বান্ধব কি, বন্ধু মানে কি কাছের নাকি, বান্ধব মানে এটার সাথে সংশ্লিষ্টতা, পরিবেশের সাথে সংশ্লিষ্ট, পরিবেশের পক্ষে। তাহলে আমাদের কি জৈব বালাইনাশক তৈরির পদ্ধতি, বায়ু নিরোধক 30 লিটারের দাম মানে কি, বায়ু নিরোধক যেটাতে কোনো বাতাস প্রবেশ করবে না, মানে কি মুখ টাকা লাগাইতে আমরা বীজ রাখি না, বায়ু ঢুকতে পারে না তো, এরকম প্লাস্টিক একটা দাম নেব আমরা। 20 লিটার কি গুচনা মানে কি গরুর চানা, গরুর মূত্র, নিম পাতা হচ্ছে কি 2 কেজি, 2 কেজি নেব কি মেহগনি ফলের গুঁড়া, মেহগনি ফলটা আছে না, হ্যাঁ মেহগনি ফলটা যখন হবে এটা আমরা মনে করেন যে যদি আমরা শুকনাটা নিই তাহলে কি এটা হলো বীজ হলে যারা এইটা একটা। আর 2 কেজি কি 20 কাটালি, 20 কাটালি চিনেন না, এক গাছ 20 কাটালি, এত লম্বা লম্বা দানা সরার মতো ফুল হয় না, হয় কি না, এবং এবার টান দিলে ফুলটা পরে এবং শীষটা লম্বা বুঝতে হয় না একদম। এই যে 20 কাটালি পরে কি করবো আমরা, তাহলে নিব কি 20 লিটার গুচনা মানে গরুর চেনা মূত্র, নিম পাতা হলো 2 কেজি, মেহগনি ফলের গুঁড়া হচ্ছে কি 2 কেজি, আর 2 কেজি হচ্ছে 20 কাটালি মানে কি এই যে এক গাছ যেটা আমরা স্থানীয় ভাষায় বলি। পরে কি নিব, এগুলি নিয়ে একসাথে এই সবগুলো মিশ্রণ করে 21 দিনের ড্রামের মুখ বন্ধ করে রাখতে হবে। এগুলি বিছায়া দেয়া এই ড্রামটা যে নিব বায়ু নিরোধক, এই মুখটা বন্ধ করে রাখবো কি 21 দিন, কি পচবে নাকি। পরে কি মিশ্রণটি তৈরি হয়ে গেলে 5 লিটার মিশ্রণ প্লাস 5 লিটার পানি প্লাস 100 গ্রাম রসুন বাটা প্লাস হচ্ছে 50 গ্রাম চুন। তার মানে এই যখন মিশ্রণ আমরা মিশানোর পরে 21 দিন ড্রামে রাখার পরে যখন আমরা ব্যবহার করতে যাবো তখন কি নেবো, এখান থেকে নেবো কি এই যে 30 লিটার এখানে মিশ্রণটা করলাম, এখান থেকে নেবো আমরা কি 5 লিটার নেবো কি এই মিশ্রণ, 5 লিটার কি সাদা পানি, ফ্রেশ পানি এবং চুন মিশিয়ে নিয়ে তাহলে এগুলো মিশিয়ে তাহলে আমার 5 লিটার যদি এখানে নেই আর 5 লিটার কি 10 লিটার হচ্ছে না। যত প্রকারের ফসলে আমাদের কীটনাশক যে সব ফসলে দিতে হয় রোগ বালাইয়ের জন্য, এটা কিন্তু সকল ফসলের জন্য, কারণ জৈব তো এটা সকল ফসল। তাহলে আমাদের এই জৈব বালাইয়ের লাভ আছে না, লাভ আছে, হ্যাঁ।